আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে তোমাদের যে নির্ণায়ক চ্যাপ্টারটি আছে না, সেখানকার বেশ কিছু ম্যাথ শিখব, গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসবে। তো আমি এক নম্বরে কথা বেশি বলবো না, কাজ বেশি করব। এক নম্বর, আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে শিখব আমরা এই যে এক নম্বর টপিক, অনুরাশি ও সহগুণক চিনতে পারবো। তাহলে কি বললাম? অনুরাশি ও সহগুণক চিনতে পারবো। 2 নম্বর টপিক, এই সম্পর্কে সকল ম্যাথ করতে পারবো। মানে কি সম্পর্কে? এই মানে কি, যে এই অনুরাশি এবং এই সহগুণক, এই দুটা সম্পর্কে যত টাইপের ম্যাথ আসুক না কেন তোমাদের পরীক্ষায়, সেগুলো সব শিখতে পারবো। 3 নম্বর বিষয়, নির্ণায়ক নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো? নির্ণায়ক নির্ণয় করতে পারবো। 5 নম্বর বিষয়, প্রমাণ করতে পারবো, মানে প্রমাণের ম্যাথগুলো করতে পারবো। তো এখানে প্রমাণ নাম 2 লিখলাম কেন? এটা সম্পর্কে 2টা ক্লাস আসবে, যেটা আজকের ক্লাসে একটু দেখাবো প্রমাণ, আর 2 নম্বর ক্লাসে এই প্রমাণটা সম্পূর্ণ শেষ করে দেব। আশা করছি আজকের ক্লাস প্ল্যান তোমরা বুঝতে পেরেছো, এই অনুযায়ী ক্লাস হবে। তো এখন আসো, আজকের ক্লাসটা কিসের টপিকের উপর হবে? আজকের ক্লাস বেশিরভাগ তোমাদের ইন্টার এবং পলিটেকনিক, এই 2টা সাবজেক্টের ম্যাথেই কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে, এই টপিকগুলো আছে। তো তোমরা ইন্টারে যারা আসো তারাও আমাদের এই ক্লাসগুলো দেখতে পারো, অথবা পলিটেকনিক লাইনে যারা পড়ো তাদের সঙ্গে কিন্তু এই চ্যাপ্টারগুলো মিলে তারাও ক্লাসগুলো করতে পারবো। তো ক্লাস কেমন লাগবে, ক্লাসটা বুঝতে পারছো কিনা সবাই কমেন্টে বলবা। চলো আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করি। তো এখন আমরা সর্বপ্রথম চিনব কি? অনুরাশি চিনব। কি চিনব? অনুরাশি। তো অনুরাশিটা কি আমরা একটু দেখে নিই। নির্ণায়কের যে কোনো একটি উপাদানের মধ্যে একটি রো ও কলাম বাদে বাকি যে উপাদানগুলো থাকে সেটি হচ্ছে অনুরাশি। এখন রো কোনটা আর কলাম কোনটা, চলো আগে সেটা চিনি। রো মানে সবসময় মনে রাখবা, এই যে উপর কলাম, রো এটা হচ্ছে কলাম, এটার নাম কলাম। এখন রো, রো মানে কলামের সাথে থাকবে, এরকম উপর দিয়ে থাকবে, এটাকে বলা হয় রো। রো মানে এরকম, আর কলাম মানে এই যে এরকম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার থেকে আমি সহজ একটা উদাহরণ দিই। বিল্ডিং চেনো না? বিল্ডিংয়ের যে ভিত, কলাম, এটাকে বলা হয় কলাম। আর বেস মানে ভীম যেটা, এটা হচ্ছে রো। এরকম, তাহলে খাড়া থাকলে কলাম আর বাঁকা থাকলে রো। আশা করছি বুঝতে পেরেছো। এখন আসো, সূত্রের সংজ্ঞার সাথে সাথে আমি একটু মিলাই দিচ্ছি। কি বলেছে? নির্ণায়কের যে কোনো একটি উপাদানের মধ্যে, যে কোনো একটি উপাদান, সাপোজ আমি এই 2 ধরলাম, হ্যাঁ, এই ধরো এই 2টা ধরে নিলাম, এই 2টা ধরলাম যে কোনো একটি উপাদান, এবং রো ও কলাম বাদে। এখন 2-এর রো কোনটা? এই যে 2-এর রোটা হচ্ছে এই যে এটা, এবং কলাম কোনটা হচ্ছে? কলাম হচ্ছে এই যে এটা। এই রো ও কলাম বাদে, মানে আমি 2 ধরলাম, এই উপরের রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তো বাকি সংখ্যাগুলো কী কী থাকছে সেগুলো বোঝানো লাগবে। যে কলাম হচ্ছে এইটাও কলাম, মানে মাঝখানে 2 জায়গায় আসে কলাম বাদ। তো এখন বাকি থাকছে আমার, এখানে থাকছে 4 থাকছে, 6 থাকছে, 7 থাকছে, 9 থাকছে, এগুলোই কিন্তু অনুরাশি। এখন ভাই কি করে বুঝলাম? আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, চলো এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এ বি সি, এ বি সি, এ বি সি। এখন এটা 1 1 1, 2 2 2, 3 3 3। এখন ধরো এটার অনুরাশি, সাপোজ আমি যদি মনে করি এটা প্রথমটা ধরলাম, তাহলে উপরের রোটা বাদ হয়ে যাচ্ছে, আর এই লাইনের কলামটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কোনটা? এই যে এইটুকু না, এখানে কি থাকছে? B2 C2, B3 C3। কি আশা করছি অনুরাশি কি আর অনুরাশি কি তোমরা চিনতে পারলা না? তাহলে যেইটা ধরবো এটার কলাম বাদ হবে, রো বাদ হবে, যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলো এক একটা অনুরাশি। এবার চলো 2 নম্বর টপিকে আমরা চলে যাই। সেটা কি? সহগুণক। সহগুণকটা কি এবার একটু জানো। অনুরাশিকে যখন চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে সহগুণক বলে। এখন অনুরাশি কি সেটা আমরা চিনলাম, রো আর কলাম বাদে যে সংখ্যাগুলো থাকবে সেটা অনুরাশি। এখন চিহ্ন সংবলিত দ্বারা যখন প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় সহগুণক। এখন আসলে চিহ্ন কী কী আমরা একটু জেনে আসি।
প্রথমে দেখো প্লাস মাইনাস প্লাস, আবার মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে চিহ্ন। তো সাপোজ ধরো আমি যদি এই যে y2 এই y2টা ধরি, তাহলে y2 এর অনুরাশি কী হবে দেখো দেখি। y2 এর অনুরাশি হচ্ছে এই যে রোটা বাদ চলে যাবে, আর এই মাঝখানের এই কলামটা তোমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকছে কি x1 x1 z3 z3, বুঝো এটা। কিন্তু এখন আসো অনুরাশি তো এটা, কিন্তু সহগুণকটা কোনটা? অনুরাশি যখন চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে সহগুণক বলে। এখন আমরা কিন্তু এই মিডিল মানে মাঝখানে y2টা নিয়ে কাজ করছি। তাহলে y2 কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। কী করে বুঝলাম y2টা নেগেটিভ হবে? এই দেখো ভাই, এখানে কি চিহ্ন নেগেটিভ না? এই চিহ্নে এই যে এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি হবে? মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা আবার মাইনাস হবে। তাহলে এটা প্লাস হবে, যেটা মাইনাস হচ্ছে এটা আবার প্লাস হচ্ছে। তাহলে y2 নেগেটিভ। তাহলে আমরা কী করে লিখতে পারি? এখানে দিয়ে দিতে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দেওয়ার পর থাকছে কি x1 x1 z3 z3, এটাই হচ্ছে অনুরাশি। এই যে চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করছি এটাকে বলা হচ্ছে সহগুণক। আশা করছি সহগুণক কি বুঝতে পারলাম। তো আমি এবার তোমাদের সবার কাছ থেকে আশাই রাখতে পারি সহগুণক আর অনুরাশি কি তোমরা সবাই চিনতে পারলা। তাহলে আমাদের এই যে 1 নাম্বার টপিক ডান। আমরা কি অনুরাশি ও সহগুণক চিনতে পারলাম। এটা চিনতে পারলাম মানে এখন তোমার ম্যাথের বেসিক 1 নাম্বার কমপ্লিট। এবার আসো 2 নম্বরে যাব। এই সম্পর্কে যত ম্যাথ আছে সেগুলো আমি জাস্ট 2টা টাইপের ম্যাথ দেখাবো, তোমরা সকল অঙ্কের সমাধান করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে এবং সহজ নিয়মে তোমাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। তো চলো 2 নম্বর টপিক অনুরাশি ও সহগুণক সম্পর্কে 2টা ম্যাথ দেখব, ইনশাআল্লাহ সকল ম্যাথ তোমরা করতে পারবা। চলো যাই। তো 1 নাম্বার একটা ম্যাথ সমাধান করবো আমরা, চলো দেখে আসি। আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। সাপোজ মনে করো অনুরাশিকে প্রকাশ করা হয় যে এই এ দ্বারা, হ্যাঁ নির্ণায়ককে প্রকাশ করা হয় এই এ দ্বারা, অনুরাশি না। তাহলে নির্ণায়ককে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে এটা সমান সমান সাপোজ যদি মনে করো দেওয়া আছে, সহজ থেকে যাব 1 2 3, এখানে দেওয়া আছে 4 5 6 7 8 9। এখন আমাকে প্রশ্ন সুরে ফেললো, সাপোজ মনে করো মাঝখানের সংখ্যাটাই নিলাম 5, এর অনুরাশি ও সহগুণক বের করো। তাহলে প্রশ্নটা কি বলেছে তোমরা তো বুঝতে পারলে, এত এই মাঝখানে 5-এর অনুরাশি ও সহগুণক বের করো। তো কিভাবে সমাধান করতে পারি? এখানে দিয়ে দেওয়া অতএব 5 এর আগে অনুরাশি বার করা লাগবে। 5-এর অনুরাশি, তাহলে 5-এর অনুরাশি কী হবে তোমরা তো সবাই বুঝতে পারছো। 5 এটা মানে 5 মাঝখানে আছে। আমি তোমাদের রাফ করে দেখাই, আমাদের রাফ করে বুঝাই। সংখ্যাটা তুলে নিই 1 2 3 4 5 6 7 8 9, এটা তোমাদের সংখ্যা। এখন কি বলেছে 5-এর অনুরাশি, 5 কোনটাই যে মাঝখানের ঘর না, তাহলে কি বাদ হয়ে যাবে? রো বাদ হয়ে যাবে। এই যে রোটা বাদ দিয়ে দিলাম, এখন কলামটা বাদ হয়ে যাবে। এই যে কলামটাও তোমাদের বাদ দিয়ে দিলাম। এখন থাকছে কি বাকি 9 থাকছে। আচ্ছা দাঁড়াও, এখানে 1 মিনিট, তোমরা অনেকেই ভুল করবা। কেমন কি ভুল করবা? আমি আবার আগের ঘরে চলে যাই, অর্থাৎ আমি আবার অনুরাশিতে চলে যাব। অনুরাশিটা দেখো তোমাদের কি বুঝাইছিলাম আমি, যখন উপরেরটা থাকবে মানে উপরের সংখ্যা নিলাম, তাহলে উপরের সংখ্যার এই সাথে ঘিসানো কে যেটা না, এটাকে বলা হবে তখন হচ্ছে রো। এই রোটা বাদ হয়ে যাচ্ছে, এই মাঝখানের এটা বাদ হয়ে যাচ্ছে মানে কলাম বাদ হয়ে, তাহলে থাকছে কি 4 7 6 9। কিন্তু এখানে দেখো এখন চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা বলেছি মাঝখানে, তাহলে এই গা ঘিসে মানে হচ্ছে এটা তো রো, কিন্তু এই মাঝখানেও ফাঁকা। এখন তুমি কোন ঘর নিবা? তার মানে গোটা ঘরটাই বাদ হয়ে যাচ্ছে, তার মানে এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ। তাহলে 5 যেখানে না, 5-এর 2 ঘর ঘিসেই বাদ হয়ে গেল। তাহলে সংখ্যা থাকছে কি আমাদের 1 3 7
9 বুঝতে পারছো এই জায়গা অনেকেই ভুল করবা তুমি মিলাই নিও ওই জন্য আমি আবার দেখাই নাও আমি আবার বুঝাই দিচ্ছি প্রয়োজনে সাপোজ তোমার সংখ্যা আছে 5 এখন 5-এর 79টা বের করার জন্য কি রো কলাম এবং রো মানে সারিটা বাদ দেওয়া লাগবে এখন কলাম কোনটা মানে উপরে লম্বাভাবে থাকবে যে এটা বাদ দিলাম তাহলে তো এই ঘরে বাদ চলে যাচ্ছে এই জন্য এখানে একটা ডাবল সংখ্যা আর এই উপরে একটা রো বাদ তাহলে 1 3 7 9 থাকছে আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা ম্যাথে চলে যাই তাহলে আমি সংক্ষেপে করি 5-এর 79 1 3 7 9 এখন কি হবে আড়াআড়ি গুণ মানে ক্রস গুণ এই যে 1-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 9-কে 9 এখন 3 7-তে কত হয় 21 আর সূত্রের মাইনাস হবে আমি জানি এটা মাইনাস দেওয়াই লিখবে তাহলে 21 তাহলে টোটাল অ্যান্সার আসছে তোমার -12 দেখো কত শর্টকাট অঙ্ক হয়ে গেল একটা অ্যান্সার কি আর কারো কি কোনো সমস্যা না এবার চলে যাই 5-এর কি করব সহগুণক 5-এর সহগুণক 5-এর সহগুণক এখন 5-এর সহগুণকটা কি করে বার করব সহগুণকের সংখ্যা কি শিখেছিলাম আমরা 79 যেটা হবে ওটা চিহ্ন সংবলিত ইয়াটাই হবে সহগুণক তাহলে এখন 5 যেটা হচ্ছে এই যে মাঝখানে আমি আবার দেখবো এখানে এই যে 5 মানে এই যে আবার তুলি 1 2 3 4 5 6 7 8 9 5 মানে কি যেটা এটার বাদ জ্বলেছে এটা থাকে কি সংখ্যা 1 3 7 9 এখন প্লাসটা কি এই যে 5 এই 5 এটা কি পজিটিভ না নেগেটিভ সেটা বিচার করবো কি করে প্লাস মাইনাস প্লাস তার মানে 5 আছে মাইনাসের ঘরে মানে এটা পজিটিভ তার মানে এই মানটা আসবে পজিটিভ তার মানে তোমার টোটাল ক্যালকুলেশনটা আসছে কি এখানে হচ্ছে পজিটিভ যেতে হবে পজিটিভ তাহলে দিয়ে দাও 9 মাইনাস 21 ইকুয়ালস টু প্লাসে মাইনাসে কী হয় -12 হচ্ছে তাহলে -12 অ্যান্সার খুব সহজ ম্যাথ তোমরা দেখলেই পারবা কি এখন বলো তো তোমরা সবাই পারবা কি পারবা না এই অঙ্কটা করতে অবশ্যই পারবো এখন পজিটিভ কী করে হলো বুঝতে পারলে এই চিহ্নের জন্য সেটা আমি কিসে শিখাইছিলাম তোমাদের এই যে 79-তে চিহ্নটা সহগুণকে চিহ্ন বের করে শিখাইছিলাম এখানে মাইনাস চিহ্ন এই যে এই চিহ্নটা মনে রাখা লাগবে তাহলেই পারবা তো এগুলো যেহেতু ছোটো ছোটো তাই আমি বেশি দেখাবো না আরেকটা উদাহরণ দিয়ে আমি এইটা শেষ করে অন্য কিছু দেখাবো তো তোমাদের জন্য একটা কঠিন অঙ্ক তুলে রাখলাম এটা যদি পরীক্ষায় না দেয় এরকম টাইপের অঙ্ক দিবে মানে একটু প্যাচ লাগানো ম্যাথ দিবেই তো আমার ক্যামেরা দেখতে পাচ্ছ কি না আশা করি তো লাও শুরু করি তো এখন কি বলেছে এটা নির্ণয় বের করা লাগবে এই সমান সমান A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 A1 কিসের বলেছে যে A1 এর 79 ও সহগুণক বের করো তো সিম্পল আগের নিয়ম করে ফেলি আমরা অতএব ডে A1 এর 79 এটাই লাস্ট ম্যাথ দেখাচ্ছি এটা ভালো করে বুঝো এরপর অন্য টাইপে যাবো 79 তোমাদের যদি তাও বুঝতে সমস্যা হয় আমার কমেন্টে বলবো আমি প্রয়োজনে এই চ্যাপ্টারের উপর আবার ক্লাস নিয়ে আসবো তো আশা করি আমি যেটুকু সহজ নিয়মে শেখাচ্ছি এর থেকে সহজ নিয়ম আমার জানা মতো হয় না তো A1-এর 79 শিখবো তো A1-এর 79টা বার করার জন্য এই যে A1 তাহলে মানে এই উপরের রোটা বাদ হয়ে যাবে আর নিচের কলামটা বাদ হয়ে যাচ্ছে তাহলে থাকে কি B2 আমরা আগে লিখে থাকে হচ্ছে B2 থাকে এদিকে থাকছে B3 এদিকে থাকছে C2 এদিকে থাকছে C3 তাহলে এটা থাকছে এখন এটা কি করব ক্যালকুলেশন করব তাহলে আড়াআড়ি গুণ B2 ইন্টু C3 আর সূত্রের মাইনাস B3 ইন্টু C2 বাস এটাই অ্যান্সার হয়ে গেল এবার আসো A1-এর সহগুণক A1-এর সহগুণক A1-এর সহগুণক কি তার মানে এটা যেহেতু পাইছি আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি A1 এটা কি পজিটিভ না প্লাস না তাহলে প্লাস B2 C3 মাইনাস B3 C2 অ্যান্সার সহগুণক মানে চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলেছে চিহ্ন দ্বারা প্রকাশ হয়ে গেছে এটাই তো হবে দেখো A1-এর বলেছে তাহলে A1-এর সহগুণক হয়ে গেছে তো আশা করছি এই টাইপের সকল ম্যাথ বুঝতে পেরেছো তোমরা তো আমরা এখন আমাদের মূল ম্যাথে চলে যাই
তাহলে এখন আমাদের 2 নাম্বার টাইপেরও ম্যাথ করা শেষ। এই টাইপের এলাই প্রশ্ন হয়েছে, এর ব্যতীত কোনো কোশ্চিন আসে না। এবার চলে যাব আমরা নির্ণয় করব, 2-1টা ম্যাথ দেখব, তাহলে নির্ণয়কও আমরা পারবো, তারপর প্রমাণ দেখায় ক্লাসটা শেষ করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিই এখানে, এই যে এই অঙ্কটাই কী করে করলাম, এটার আরেকটা ভাবে আসতে পারে, x1 x2 x3, তারপরে y1 y2 y3 z1 z2 z3। এখন কোশ্চেন ছুড়ে দিল তোমাদের y2 অনু ও সহ HW, আমি তোমাদের দিলাম, অবশ্যই করবা। y2 এর অনুরাশি ও সহগুণক বের করবে, এটা তোমাদের HW দিলাম। কেমন শিখলা সেটাই দেখবো। এটা যদি করো কিভাবে হবে বলো দেখি। y2 এর অনুরাশি কি, এই উপরের রোটা বাদ হয়ে যাচ্ছে আর এই কলামটা বাদ হয়ে যাচ্ছে, দেখো। তাহলে থাকে কোনটা, এই যে এই চারটা, 1টা 2টা 3টা 4টে, এই 4টে সংখ্যা। আর y2টা কি, পজিটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে এটা হয়ে যাচ্ছে পজিটিভ, y2টা পজিটিভ। তাহলে সহগুণক প্লাস হবে, আর এই 4টা আর গুণ করো, যা হইবে তাই অ্যান্সার। এটা তোমাদের HW দিলাম, আমি তো অর্ধেক বুঝাই দিলাম, দেখি তোমরা পারো কি না। পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা কি হবে অ্যান্সার। তো আমাদের একটা কোশ্চেন শুরু ফেললো, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এই কয়টা, 1 2 5 3 6 7 4 8 9, নির্ণয়কটির মান বের করো। এখন নির্ণয়কটা তোমরা কীভাবে বের করতে পারবা, এল ভাবেও বের করতে পারবা, রো ভাবেও বের করতে পারবা, অর্থাৎ কলাম ভাবেও বের করতে পারবা, সারিভাবেও বের করতে পারবা। যেমন আমি যদি 1 2 5 এর নির্ণয়ক বের করি, তাহলে এটা হচ্ছে রো ভাবে, মানে সারিভাবে নির্ণয়ক বের করো। আর যদি 1 3 4 এভাবে নির্ণয়ক বের করি, তাহলে তোমরা হবে হচ্ছে কলাম ভাগে, কিন্তু উত্তর একই আসবে। তোমরা যার যেটা ইচ্ছা সেভাবে নির্ণয়ক বের করে, উত্তর একই আসবে। তো আমি হচ্ছে আমার ইচ্ছা মতো নির্ণয়কটা বের করি। তো প্রথমে নির্ণয়কটা তুললি, এভাবে লিখতে পারো, দেওয়া আছে। আমি নির্ণয়কের অঙ্ক এর আগের ক্লাসে দেখাইছিলাম, তাও আজকের ক্লাসটা যেহেতু আমি সিরিয়াল ভিত্তিক লিখছি, তাই আমি সব টপিক দেখাই দিচ্ছি। দেওয়া আছে, লিখে এটা তুলে ফেলো। 1 2 5 3 6 7 4 8 9, বাস। এখন তোমরা ক্যালকুলেশন করো। আমি 1 নিচ্ছি, এই যে 1 নিলাম। এখন 1 নিলে থাকে কি কি বলো দেখি। 1 যদি বাদ দিই তাহলে থাকে 6 7 8 9। তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। যেমন আমি এখানে একটু দেখাই দিই, এই যে এটা রাফ, হ্যাঁ আমি রাফ লিখে করি, নাহলে তোমরা আবার কী মনে করবা। 1 2 5 3 6 7 4 8 9, এটা রাফ কিন্তু, হ্যাঁ। তো মার্কারটা হই, হ্যাঁ। এখন আমি এই যে 1-এর নির্ণয়কটা বের করছি। 1-এর যখন নির্ণয়কটা বের করব, তাহলে এই যে উপরের সারিটা বাদ হয়ে যাবে আর এই কলামটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে, এদিকে থাকছে হচ্ছে 6 7 8 9। এখন কি আড়াআড়ি গুণ মানে 6 × 9 আবার 7 × 8, ঠিক এটা এখানে বসাবো। বুঝতে পারলা, এই সিস্টেমটাই হবে। তাহলে 6 9 কত হচ্ছে 54, ডাইরেক্ট বসাই দিচ্ছি 54। একটা কিন্তু এখানে রাখাই লাগবে, যেটা কাজ করছে ওটা রাখাই লাগবে 54। এখন কি হবে, প্লাস হবে না মাইনাস, আমরা জানি সব সময় মাইনাস হবে ক্যালকুলেশন করার সময়। এখন এই দিক থেকে বাকি থাকলো 7 আর 8, 27টা কত হচ্ছে 56, বাস বুঝে গেছো। তাহলে আমার আর দেখানোর দরকার আছে না, তোমরাই পারবা। তাহলে এরপর কি 2টা নেব, 2 মানে এই যে মাঝখানের কলামটা বাদ হয়ে যাবে আর উপরের রোডটা বাদ, তাহলে থাকবে 3 7 4 9। তাহলে 3 নং কত হচ্ছে, 3 নং কত হচ্ছে 3 নং 27। তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, এই যে মাইনাস দিয়ে এখানে 2 লিখে, এই যে উপরে এই 2 নিয়ে কাজ করছে, তাহলে 27 মাইনাস, এখন হচ্ছে 4 7 28 হয়ে গেল। এখন এখানে মাইনাস দিলাম কেন, কারণ এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে 5-এর ঘরটা কী হবে, অবশ্যই পজিটিভ। তাহলে +5 লিখলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকছে না 5 বাদ যাচ্ছে, এই যে এই লাইনটা বাদ যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 3 6 4 8। তাহলে 4 6 কত হচ্ছে 24, আর হচ্ছে 4 6 24 মাইনাস হচ্ছে 3 8 24। তাহলে টোটাল ক্যালকুলেশন করো, টোটাল ক্যালকুলেশন করলে আসছে এটা ক্যালকুলেশন করলে আসছে -2 হবে, আর এখানে 2, এদিকে +2, ক্যালকুলেশন এখানে +5 থেকে গেল 5 ইন্টু এখানে ক্যালকুলেশন 24 মানে 24,
ইন্টু হবে তাহলে 0, তাহলে টোটাল অ্যান্সারটা এটা হচ্ছে 0, তাহলে এটাই আপনার নির্ণায়ক। আশা করছি বুঝতে পেরেছো কী করে কী করলাম। আমি নাহলে এখানে আবার বুঝাই দিচ্ছি, রাখবে প্রথমে 1 নিলাম, তারপরে যখন 2 নিব তখন কী হবে, এই পুরো রোটাই বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 3 4 7 9, তারপরে যখন 5 নেব এটা বাদ হয়ে যাচ্ছে, এটা বাদ হয়ে যাচ্ছে, থাকছে 3 6 4 8। বুঝতে পারলা কী করে করলাম নির্ণায়কটা? যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে নির্ণায়কের উপর একটা ক্লাস নেওয়া আছে, তাই নির্ণায়ক বেশি দেখাবো না, আমি আরেকটা টাইপের দেখাই, শেষ করে দিব নির্ণায়ক, কারণ নির্ণায়কের উপর আমার একটা ভিডিও বানানোই আছে। তো এখানে দেখে দিই, এবার একটু অন্য টাইপের, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। প্রশ্ন সেরে ফেললো, নির্ণায়কটি বার করো, নির্ণায়কটি বের করো, নির্ণায়কটি বের করো। এখন আসো কীভাবে নির্ণায়ক বের করব, খুব সহজ হিসাব দেওয়া আছে, লিখবা, আমি অত কিছু লিখছি না, দিয়ে লিখে ফেলো x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। এখন আমি উপরে তো কলাম ভাগে করলাম, এখন আমি যদি রো ভাগে করি, কীভাবে করব রো, তাহলে যদি x1টা নিই, দেখো x1টা নিই, তাহলে এইটা আবার চলে যাচ্ছে, এটা আবার চলে যাচ্ছে, তাহলে থাকছে কোনটা আমার এইটুকু, তাই না? ঠিক এখানে লিখে ফেলো x1 সমান সমান y2 z3 মাইনাস z2 y3, বা শেষ। এখন এই যে y2 নিয়ে কাজ করবো, y2টা কি অবশ্যই নেগেটিভ, মাইনাস y1, তাহলে এটাও বাদ চলে যাচ্ছে, আর উপরেরটা তো বাদ, তাহলে x2 আর ইন্টু z3 মাইনাস z2 আর z2 x3। এখন এটা তো প্লাস হবে, পজিটিভ z1 প্লাস, তাহলে z1 যখন প্লাস হবে তার মানে এটা বাদ চলে যাচ্ছে, এই লাইন আর এই লাইনটা বাদ চলে যাচ্ছে, তাহলে থাকে x2 y3 মাইনাস y2 x3। তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার নির্ণায়কের। তো আশা করছি বুঝতে পেরেছি। নির্ণায়কের উপর যেহেতু আমার ভিডিও বানানোই আছে ইউটিউব চ্যানেলে, সেহেতু আমি এখানে 2টা ম্যাথ সমাধান করে দেখালাম, কারণ ওই ভিডিওতে আমি 4টা ম্যাথ সমাধান করে দেখাইছি, 4টা আর আজকে নতুন 2টা দেখানো, 6টা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 3 নাম্বার টাইপও শেষ, অর্থাৎ নির্ণায়কের যত ম্যাথ আছে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতে পারবো। তো আমাদের এই 3টা শেষ হয়ে গেল। লাস্ট অফ লাস্ট টাইপ প্রমাণ করো, 2টা ক্লাস আসবে বলেছি, 2টা ক্লাস আসবে, যার মধ্যে একটা আজকে আলোচনা করব, আর 2 নাম্বার ক্লাসে প্রমাণের সব ম্যাথ শেষ করে দিব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এই ম্যাথটা শুরু করার আগে আমাদের কিছু শর্ত মেনে ম্যাথগুলো করা লাগবে। তো আগে আমরা শর্তগুলোই জানবো, চলো। C1 মাইনাস C2 পাইম C2 মাইনাস C3, যেভাবে হোক 0 করা লাগবে অথবা বিয়োগ করা লাগবে, তার জন্য আমরা এরকম সূত্রটা, কন্ডিশনটা ব্যবহার করি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, C1 কোনটা, C1 মানে মনে রাখবা রো, C1 মানে মনে রাখবা রো, আমি লিখে দেখে দেখাই, এটা মানে বুঝাবে রো বা সারি, মানে এটা সবসময় উপরে কার্যকর, দেখো C1 উপরে কার্যকর থাকবে, তার মানে A1 C1 এরকম। এখন আসো একটা ম্যাথ করে দেখাই, ম্যাথ না তো বুঝাই দেখাই। C1 মানে কি বলেছে, C1 মাইনাস C2, এখন C1 তো এটা থেকে C2 বাদ দিব, তাহলে এটার ক্যালকুলেশন কি আসবে, A1 মাইনাস B1, বুঝো, A1 মাইনাস B1, এটা একটা ক্যালকুলেশন। আবার আসবে কি C2 সমান সমান C2 মাইনাস C3, যে মানে তার মানে আসছে B1 মাইনাস C3, যে C1। ঠিক একইভাবে A2 আসে না, তাহলে C1 এর ক্ষেত্রে কি আসবে কন্ডিশন আসবে তোমার A2 মাইনাস এই যে B2, আবার এখানে কন্ডিশন আসবে B2 মাইনাস C2, দিয়ে এইভাবে তোমরা ব্র্যাকেট দিয়ে দিবা, এটাকে অ্যান্সার। আর এখানে সূত্রটা লিখে দিতে হবে সাইড নোট দিয়ে, C1 মাইনাস C2, আবার এখানে হবে C2 পাইম C2 মাইনাস C3, এটাই। তো তোমাদের আরও একটা আমি উদাহরণ দিয়ে দেখাই, চলো।
কিছু মনে করো না, অনেক সহজ সহজ উদাহরণ দিয়ে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। 1 2 3 4 5 6 7 8 9। এখন C1 আর C2 কন্ডিশন যদি করি কীভাবে হবে, এটা C1 C2 C3। C1 এর সূত্রটা আগে লিখে ফেলি, C1 পাইম সমান সমান কি জানি C1 মাইনাস C2। তাহলে এখন আপনার কন্ডিশনদের সূত্রটা আগে লিখে ফেললাম। তাহলে C1 এই যেটা C1 এটা C2, তাহলে 1 মাইনাস 2 হবে, আবার নিচেরটাই হবে 4 মাইনাস 5 হবে। C2 কোনটা, C2 সমান সমান C2 মাইনাস C3। বাস এখন এখানে একটু ফাঁকা দেওয়া হয় C2, তাহলে C2 সূত্র C2 মাইনাস C3 মানে 2 মাইনাস 3, এখানে হবে 5 মাইনাস 6, আর এখানে কি থাকছে 3 থেকে গেল, 6 থেকে গেল, 9 থেকে গেল, 7 8, শেষে যা থাকবে তাই। তাহলে 1 আর 2 বাদ দিলে কত হবে, -1 হবে, এখানে -2 হবে, সরি এখানে -1 হবে, এখানে 3 থাকলো। 4 থেকে 5 বাদ দিলে -1, 5 থেকে 6 বাদ দিলে -1 6, আর যা আছে তাই 7 8 9। তাহলে এই সূত্রটা এইভাবে কার্যকর হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আমাকে আবার বললো কমেন্টে, আমি আবার বুঝাই দিব। কারণ এটা যখনই প্রমাণের ম্যাথ করব অবশ্যই 100-এ 100 এটা তোমাদের লাগবে এই কন্ডিশনটা। তো বুঝতে পেরেছো। 2 নম্বর আরেকটা কন্ডিশন, এটাই লাস্ট, এটা সারান নাই। এটা আর মানে হচ্ছে নিচে, মানে রো বোঝাই, যেমন R1 R2 R3, এটা মানে নিচে, আর C1 থাকবে উপরে, C1 C2 C3, মানে এটা কলামের সঙ্গে সংশ্লিষ্ট। আর এটাও বিয়োগ, যেমন কি করে কি হলো আমি তোমাদের একটু যদি বুঝাই। R1 R2 এর সূত্র থেকে R2 মাইনাস R1, R3 এর সূত্র থেকে R3 মাইনাস R2। এখন R2 তো এটা, তার মানে 4 থেকে 5 বিয়োগ করা লাগবে না, এটা না, R2 মানে এটা 4 মাইনাস 1, উপরের সাথে নিচের বিয়োগ, মানে এটা খেলা কিন্তু এভাবে না, খেলা হবে উপরে, মানে উপরে রো এর সঙ্গে। তাহলে R2 সূত্র কি জানি, R2 মাইনাস R1, এই যে এটা R2, এই লেভেলটা অর্থাৎ এই ঘরটা, পুরো ঘরটাই হচ্ছে এই যে এই R2 এর ঘর, পুরো ঘরটা কি R2 এর। তাহলে R2 এর সঙ্গে কি বিয়োগ হবে, এই যে এই R2 এর সঙ্গে, মানে এখানে আমি আরেকটা কালারিং কলমটা করি মার্কার, এই যে 4টা R2 মাইনাস R1 কোনটা, এই যে এইটা। তাহলে এই 1-এর সঙ্গে এই 4টা বিয়োগ করবো, এখানে লিখেছি দেখো 4 মাইনাস 1। তারপরে আবার কি এখানেও একই 5 আর 2 বিয়োগ, তাহলে কত হবে 5 মাইনাস 2, এখানেও একই 6 আর 3 বিয়োগ, এই যে 6 আর 3 বিয়োগ। তো বুঝতে পেরেছো, এইখানে 3। ঠিক এইভাবে R3 কি R3 মাইনাস R2, এই যে R3, তার মানে এবার 7 আর 4 বিয়োগ হবে, যে 7 4, তারপর 8 5 9 6 বিয়োগ 9 6 বিয়োগ। এইভাবে মানে অঙ্ক প্রমাণ এমনভাবে করবো যে না 0 আসে। তো আশা করছি বুঝতে পারলে এই দুইটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা একটা প্রমাণের ম্যাথ দেখব, যেহেতু কন্ডিশনগুলো বুঝলাম সেহেতু একটা দেখব, একটা দেখার পর বাকি ক্লাসে আমরা সব প্রমাণ শেষ করবো ইনশাআল্লাহ, নাহলে কন্ডিশন ভুলে যাবো তোমরা, ওই জন্য একটা আমরা ম্যাথ দেখে আসি। চলো, তো প্রমাণের ম্যাথ এটা। তো প্রশ্ন ফেলে দিল তোমাদের মাঝে, সাপোজ আমি প্রশ্নটা তুলি, এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলল। তাহলে কী করবে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেখা লাগবে এখন। তাহলে 1 1 0 প্রমাণ করলে কি হবে আমরা জানি না। 0-র সঙ্গে তুমি যদি পাহাড় গুণ করো, তুমি যদি আকাশ গুণ করো, তুমি যদি তোমাকেও গুণ করো 0 হবে। 0 এমন একটা সংখ্যা, 0-র সঙ্গে যাই গুণ করবা সেটার মান তোমাদের 0 আসবে। তাহলে আমাদের এখন গুণ কী করে 0 হবে, 1 এর সঙ্গে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু 0 চলে আসছে। তাহলে এখানে একটা সূত্র ফেলে দেবো, এই যে আমরা কন্ডিশন শিখলাম না R1, ঠিক R1 পাইম, তাহলে সূত্র কী হবে R1 মাইনাস R2, আরেকটা সূত্র আছে R2 পাইম, তার মানে R2 মাইনাস R3। এখন দেখো R1 তো এটা, এই যে 1-এর সঙ্গে যদি এই 2, এই যে 1-এর সঙ্গে এই 2 বিয়োগ করো তাহলে 0 হবে, আবার এই 2-এর সঙ্গে যদি এই 3 বিয়োগ করো তাহলে কিন্তু 0 হবে। তাহলে এই জন্য এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে 1 মাইনাস 1 কত হবে 0, বসাই দিলাম,
আবার 1 - 1 কত হবে 0 বসাই দিলাম আর লাস্টে 1 থেকে যাবে। এটা তো আমরা ওই সূত্রে দেখে আনলাম কন্ডিশনে, বুঝাও কিন্তু এটা কেবলই বুঝালাম। এখন যদি বলো স্যার বুঝতে পারিনি বা ভাই বুঝতে পারিনি, তাহলে তুমি ভিডিওটা আবার পজ করে আবার ওই জায়গাটা দেখে আসে, এটা বুঝো কি করে 0 হলো। এবার আসো এক্স আর ওয়াই কী হবে, R1 সূত্র কি R1 - R2, তার মানে এটা আমাদের R1 এর ঘর আর এটা R2 এর ঘর, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে এক্স মাইনাস ওয়াই। এখানে আবার R2 মাইনাস R3 মানে R2 এটা মাইনাস R3 মানে ওয়াই মাইনাস জেড হবে ওয়াই মাইনাস জেড, আর নিচে যা আছে তাই থেকে যাবে। এখন এই পাশের কন্ডিশনটা বুঝলাম, এখন এই পাশটা কি হবে সেটা আবার বলো। ওয়াই প্লাস জেড আছে একই, বিয়োগ হবে, এটা তো R1 মাইনাস R2, তাহলে ওয়াই প্লাস জেড, এই যে মাইনাস হবে জেড প্লাস এক্স আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে জেড মাইনাস এক্স হয়ে যাবে। আবার এখানেও একই, জেড প্লাস এক্স আছে, এখন মাইনাস হবে R2 মাইনাস R3 এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর এখানে যা আছে তাই এক্স প্লাস ওয়াই থাকবে। এখন আসো আমরা একটু কি করব, কাটুকুটু করব। কাটুকুটু কি বুঝছো, মানে কাটাকাটি। এখানে দেখো আমি অন্য কালি ব্যবহার করি, হ্যাঁ এই যে এটা ব্যবহার করি। এখানে ওয়াই পজিটিভ, জেড পজিটিভ, এখানে মাইনাস জেড, এখানে আছে এক্স, তার মানে এখানে এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকে যেটা সেটাই আমরা বসাই দিব। তাহলে থাকছে এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে থাকছে ওয়াই মাইনাস এক্স, এখানে থাকছে ওয়াই মাইনাস জেড, এখানে থাকছে জেড মাইনাস এক্স। এখন এটা কিভাবে হলো আমাকে একটু বুঝাই দাও, বুঝে নিই। জিরোর সংখ্যা যাই গুণ করে জিরো হবে না, তার মানে জিরো যেখানে থাকবে, এখানে আমি একটা কন্ডিশন বলতে ভুলে গেছি, জিরো যেই ঘরে থাকবে অর্থাৎ সেই ঘরটা তো বাদ যাবেই, তার সঙ্গে বাদ যাবে জিরো যেই ঘরে থাকবে সেই ঘরটা, মানে এইটুকু পুরোটাই বাদ চলে যাবে, জিরোর সঙ্গে লাগানো সব বাদ যাবে, এইটুকু বাদ চলে যাবে, মানে জিরো আমরা লিবই না। তাহলে থাকছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড বসালাম। এখন এক্সটা কী করে হলো, যে ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস, এখানে ওয়াই হবে, জেড মাইনাস ওয়াই। তো আশা করছি বুঝতে পেরেছো। আমি একটা রাফ দেখাই, রাফ যদি এমন থাকে, এখানে 0, এখানে 1, এখানে 3, এখানে আবার থাকছে 4, 5, 6। এখন কি করব ভাই, তার মানে এটা বাদ যাবে, খালি এইটুকুলে কাজ করবো, এই যে 5 আর 6 নিয়ে কাজ করব। জিরোর জন্য পুরো লাইনটা বাদ হয়ে যাবে, বুঝতে পারলে এখানে দুইটা লাইনে জিরো আছে, তার মানে এই ঘরটা বাদ আর নিচেরটা বাদ হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। তো কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলোও দেখাবো সামনে। তো চলো এখন আমরা কী দিতে পারি, এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ফেললে এখন নির্ণায়ক ফেলবো, মানে আড়াআড়ি গুণ এক্স ওয়াই জেড ওয়াই, আড়াআড়ি গুণ করবো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই। এখন মাইনাস দিতেই হয় জানো তো, ওয়াই মাইনাস এক্স, এবার ওয়াই মাইনাস জেড। এখন এটা গুণ করে দাও, এক্স জেড আবার মাইনাস ওয়াই জেড, তাহলে হবে এক্স জেড হচ্ছে এখানে গুণ করলে এখানে মাইনাস হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসাই দিল, ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটা মাইনাস কমন নিয়ে নাও, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড। এখন ক্যালকুলেশন করো, এক্স জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে আমরা একটু সাজাই লিখছি, মাইনাসটা তুলে দাও, সাজাই লিখো, প্লাস ওয়াই জেড, হ্যাঁ ওয়াই জেড, আবার এই মাইনাসে কী হয়ে গেল, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এখন এখানে দেখবে সবগুলাই কেটে যাচ্ছে, অ্যান্সার আসবে তোমার 0। তাহলে এটাই হচ্ছে প্রমাণ হয়ে গেছে, PROVED ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আশা করছি প্রমাণটা বুঝলাম। দেখো আমি আরেকবার রিপিট করছি, আমাদের প্রমাণে কি বলেছিল, আমরা কি করে অঙ্কটা করলাম। তাহলে আমাদের ম্যাথে বের করতে বলেছে প্রমাণটা 0। এখন আমাদের এখানে মাথার ঘিলুর মধ্যে খাতাতে হবে কী করলে গোটা ম্যাথটাই 0 হয়ে যায়। এখন একের সঙ্গে 1 বিয়োগ করলে একটা বাচ্চা ছেলেও জানে 0 হয়। তাহলে আমরা কন্ডিশনে কী শিখেছিলাম, আর এর রো মানে আর এর ঘর থেকে R1 - R2 করলে 0 হচ্ছে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করতে করতে, এটা তো তোমরা বাচ্চাকালেই জানো, SSC লেভেল
ক্লাস 8 থেকেই পড়ে আসছো কাটাকাটি, তা এই জায়গা আমি অত বুঝাইনি, এইটুকুটা আমার বোঝানোর বিষয় ছিল, বুঝাইছি, ক্যালকুলেশন করেছি, অ্যান্সার। এখন আসো প্রমাণের উপর নেক্সট আরেকটা ভিডিও আইবে, ওটাই সমস্ত প্রমাণ, মিনিমাম 5 ক্যাটাগরির প্রমাণ দেখাবো। ওই 5 ক্যাটাগরির প্রমাণটা পড়ে যাবা, পরীক্ষায় আর ভুল হবে না, ওইগুলোর মধ্যে পরীক্ষায় কমন থাকবে ইনশাআল্লাহ। তো এই 5 ক্যাটাগরি ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে বেশি দিলে তোমরা এতগুলো হজম করতে পারবে না। তো ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ ভালো, যে ম্যাথগুলো শেখালাম বারবার প্র্যাকটিস করো। ধন্যবাদ ডিলিজেন্ট স্কুলের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।